আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেস 2 এর 9 নাম্বার ক্লাস। আমি আপনাদেরকে একটু গ্রুপে যারা আছেন তাদেরকে লিংকটা দিয়ে দিই। বেস 2 এর এটা কোথায়? বেস 2 এর 9 নাম্বার ক্লাস। আচ্ছা, বেস 2 এর 9 নাম্বার ক্লাস। এটা হচ্ছে সিএসএস। হ্যাঁ, সিএসএস এর প্রথম ক্লাস। এটা অবশ্যই বেস 2 কে করতে হবে। যদি এখন আপনি করতে না পারেন তাহলে অবশ্যই করতে হবে, কারণ এই ক্লাসটা যদি না বুঝেন তাহলে কিন্তু সিএস বুঝবেন না। বেস 2 ক্লাস 9। আচ্ছা, সিএসএস ক্লাস 1। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে আছেন জয়েন করে ফেলেন, এবং যারা জয়েন করেছেন আমাকে একটু বলবেন যে কথাবার্তা শোনা যাচ্ছে কিনা। টাইমও অনেক হয়ে গেছে, এরপরেও আজকে যেহেতু অনেকদিন পরে ক্লাস হচ্ছে সেজন্য আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা বেচের ক্লাস নিয়ে ফেলতে। 10টা থেকে শুরু করেছি ক্লাস। 5, 4, 3 তিনটা ক্লাস করেছি। এখন আছে হচ্ছে 3, 2 তে। এটা সহ 4টা ক্লাস হচ্ছে। কেউ জয়েন করে থাকলে টাইম অনেক হয়েছে, এরপরও আমরা ক্লাস করাই ফেলবো, কারণ এটা আপনারা পরে করতে পারবেন। কিন্তু কেউ জয়েন করে থাকলে একটু বলবেন যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, মোটামুটি দেখতে পাচ্ছি ঠিক আছে সব। তাহলে এটা হচ্ছে সিএসএস ক্লাস, বেস 2 এর সিএসএস ক্লাস। আজকে আমি যদি বেস 2 এ যাই, বেস 2 আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর ক্লাসে ছিলাম আমরা। এই 7 নম্বর ক্লাসে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা হয়েছিল। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা হয়েছিল। এখন আমরা এটা কেটে দিই এগুলো একটু। আচ্ছা, তাহলে এই যে বেস 2 তে আমাদের বেস 2 এর জন্য এটা হচ্ছে বেস 1 সিএসএস। আমাদের বেস 2 এর জন্য একটা সিএসএস ফোল্ডার করব। লিখবো যে সিএসএস বিএ টিসিএইচ বিএ সিএসএস বেস 2। এটাতে আমরা একটা ফাইল নিব। এটার নাম দিব ধরেন ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা হচ্ছে আমাদের ধরেন এইচটিএমএল ফাইল। এখন এটা যদি এডিটর ওপেন করি তাহলে এটা কিছু নাই, এবং এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাও এখানে কিছু নাই। এটা কোনটা? এটা লাগবে না। এই জিনিসগুলো একটু এপাশে রাখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, এভাবে আমরা এটা এডিটর ওপেন করেছি, আবার এটাকে ব্রাউজারে ওপেন করেছি। ঠিক আছে, কিছু নাই। তা আমরা যেটা করব, এখানে টাইম শর্টের জন্য একটু আমি যে কোনো জায়গা থেকে আহ, যে কোনো জায়গা থেকে একটা কপি করে আনবো।
স্ট্রাকচারটা, ঠিক আছে? আপনারা এগুলো কপি করবেন না, লিখবেন, তাহলে সুবিধা হবে। জেন কোডিং আছে, জেন কোডিংটা এখনো দেখাচ্ছি না, কারণটা হচ্ছে ওটা দেখালে আমাদের প্র্যাকটিসটা কমে যাবে। CSS ক্লাস 1, তাহলে এখন যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পাবো যে CSS ক্লাস 1 আসছে। এটা অর্থাৎ এই ফাইলটাতে আমরা আছি, মানে একটা ফাইল নিয়েছি, জাস্ট HTML ফাইল। হ্যাঁ, এটাকে যদি আপনারা এভাবে ব্রাউজারে ওপেন করেন, জাস্ট খালি। এখন এটাতে আমরা CSS করব। CSS করার জন্য CSS গত ক্লাসে আমরা একটা স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট দেখেছি। দেখেন CSS আছে কয় ধরনের? 3 ধরনের। এটা হচ্ছে ইনলাইন CSS, ইনলাইন CSS, আর এটা হচ্ছে ইন্টারনাল CSS, আর এটা হচ্ছে এক্সটার্নাল CSS। CSS করলেই কিন্তু আপনি ডিজাইনিং এর মজাটা পাবেন। হ্যাঁ, আমরা যখন আস্তে আস্তে CSS টা যখন বেশ কয়েকটা ক্লাস করে ফেলবো, তখন দেখবেন যে আপনি মোটামুটি একটা ওয়েবসাইট মানে নিজের মতো করে আপনি একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে পারবেন, তখন কিন্তু আপনার ভালো লাগবে। আচ্ছা, ইনলাইন CSS, এক্সটার্নাল, ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। 3 ধরনের CSS আছে। এখন ইনলাইন CSS কোনটা, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে অলরেডি করেছি। যারা এটা বেস 2 এর, নিশ্চয় বেস 2 এর যারা 8 নাম্বার ক্লাসটা করেছেন, তারা কিন্তু একটা স্টাইল ডিস্ট্রিবিউট নিয়ে কথা বলেছি আমরা। এই কাজগুলো আমরা একটু কমেন্ট করে রাখি। কমেন্ট ট্যাগ আপনারা জানেন আশা করি, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। এখানে আমরা এটাকে দুইটা হাইপেন দিয়ে শেষ করব। এটা হচ্ছে কমেন্টের শুরু, আর এটা হচ্ছে কমেন্টের শেষ। শুরুতে একটা স্টারবোধক চিহ্ন থাকবে, তাহলে এগুলো আর ব্রাউজারে শো করবে না। আচ্ছা, আমরা এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, কিন্তু ব্রাউজারে নাই। এবার আসেন, এখানে আমরা H1 নিলাম, এটা এই ট্যাগটাকে ক্লোজ করবেন, H1। হ্যাঁ, এর মাঝখানে ধরেন আমি লিখলাম ইলিয়াস হুসাইন। আচ্ছা, H1, এখন যদি আমি রিলোড দিই, H1টা এখানে আসছে। এই জায়গায় আমি যদি আবার দেখাচ্ছি, একটু আগের ক্লাসেও কিন্তু এই ধরনের কথা গেছে। এখানে যদি আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি কালার, এখানের ভ্যালু হিসেবে রেড দিয়েছি। এখন যদি আমি এখানে যাই, এখানে কিন্তু কালারটা আসছে না। এই কথাটা আমরা গত ক্লাসে ভালোভাবে বলেছি। অনেকগুলো অ্যাট্রিবিউট অনেকগুলো ট্যাগের সাথে কাজ করে না, তো এখানে এটা বাদ দিলাম, এই অ্যাট্রিবিউটটা বাদ। আমরা এখানে একটা স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটা আমি গত ক্লাসে 8 নাম্বার ক্লাসে দেখিয়েছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা চাইলে শুধু ভ্যালু দিলে হবে না, এখানে প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে। প্রপার্টি কি? কালার, এতটুকুটা হচ্ছে প্রপার্টি, রেডটা হচ্ছে ভ্যালু, এরপরে সেমিকোলন আসবে, মানে দুই ভাবে বসবে এভাবে, প্রপার্টি কোলন চিহ্ন, এরপর হচ্ছে ভ্যালু সেমিকোলন, এই সিস্টেমে বসাতে হবে। এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাবেন যে এটা ইলিয়াস হোসাইনটা শো করেছে, মানে লাল হয়েছে। তাহলে এখানে আমরা চাইলে এই যেখানে নর্মাল অ্যাট্রিবিউট কাজ করে না, সেখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করাতে পারি। এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে এখানে একটা ডিজাইন করলাম, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটা সিএসএস। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। যে কোনো লাইনে কাজটা আপনি করতে পারবেন। ধরুন এখানে আমি চাইলে সেমিকোলনের পরে আরো কিছু প্রপার্টি বসাতে পারি। ধরুন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির পরে কোলন চিহ্ন, ফন্ট ফ্যামিলিটা কি হবে? এরিয়াল ব্ল্যাক। এরিয়াল ব্ল্যাকটা কি? একটা, এরপরে সেমিকোলন, এটা একটা ফন্টের নাম। এখন দেখেন এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ একটা এই মানে স্টাইল অ্যাট্রিবিউটে একাধিক প্রপার্টি ভ্যালু সেমিকোলন দিয়ে দিয়ে বসাতে পারবো। তাহলে এই যে একটা ডিজাইন হলো, সেই ডিজাইনটা হচ্ছে কি
এই ডিজাইনটা হচ্ছে কি একটা মানে এগুলো হচ্ছে সিএসএস, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এটা আমরা খুব বেশি করি তা না, যেখানে আটকে যাই এমন কিছু জায়গা আছে যেখানে স্টাইল অ্যাট্রিবিউট ছাড়া আমরা ডিজাইনটা আনতে পারতেছি না, সেই জায়গায় স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ডিজাইনটা নিয়ে আসি। এটা খুবই পাওয়ারফুল একটা ডিজাইনের অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এবং এটা এইচটিএমএল এর যে ফাইলটা আছে সেই ফাইলে এই কাজগুলো করতে হয়। তাইলে এটা আমরা আশা করি বুঝে গেছি ইনলাইন সিএসএস। এবার আসেন ইন্টারনাল সিএসএস। তাহলে আমি স্টাইল অ্যাট্রিবিউটটা কেটে দিই, এটা কেটে দিলাম। এখন H1টা নরমালি আমাদের ব্রাউজারে কি আছে, নরমালি আছে। আচ্ছা, এখন ইন্টারনাল সিএসএস কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ বসাইছি আমরা। এই হেড ট্যাগের মধ্যে আরো অনেক ধরনের ট্যাগ বসতে পারে। এই হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল নামের একটা ট্যাগ আছে অলরেডি, মানে যে স্টাইল দিয়ে আমরা এখন অ্যাট্রিবিউট করেছি সেটাকে আমরা ট্যাগে লিখবো, ট্যাগে স্টাইল। জাস্ট একইভাবে বানানটা শুধু এটা ট্যাগের মধ্যে লিখবো, ওইটা হচ্ছে অ্যাট্রিবিউটে লিখেছি। একটা ওপেনিং এবং ক্লোজিং করবেন, এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এটা কোথায় করতে হবে? হেড ট্যাগের মধ্যে। দেখেন, হেড অংশের মধ্যে স্টাইল নামের যে ট্যাগটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখন আমরা কাকে কালার করব? ধরেন এই H1 কে, বডির মধ্যে H1 কে। তো এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে। ধরেন আমি যদি এখানে আরেকটা দিই, এখানে ধরেন আরেকটা ট্যাগ লিখলাম বি ট্যাগ। H1B আর বোঝা যাবে না, সেজন্য আমি ধরেন এটাকে আই ট্যাগ দিই, আই ট্যাগ। তাহলে ইটালিক, এটা হচ্ছে H1, এটা হচ্ছে ইটালিক। তাহলে আমি যদি এখন এখানে রিলোড দিই, এটা ইটালিক, এটা হিডিং, ঠিক আছে, H1। এখন আমি এই জায়গায় এই যে স্টাইল হেড ট্যাগের মধ্যে স্টাইল যে ট্যাগ লিখেছি, এই ট্যাগের মধ্যে বলবো যে এই H1 কে লাল করতে। তাহলে কিভাবে বলবো? এই স্টাইল ট্যাগের ভিতরে সিলেক্টর হিসেবে এই H1টা লিখবেন, জাস্ট H1, জাস্ট H1, আর কিছু না। এটা লিখতে হবে স্টাইলের একটু ডানে গিয়ে, হ্যাঁ এভাবে লিখতে হবে। H1টা দিয়ে স্পেস দিতে পারেন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিবেন, মাঝখানে কার্সরটা রেখে একটা এন্টার প্রেস করবেন, ঠিক আছে? দুইটা করবেন, তাহলে এটা এইভাবে হবে। হ্যাঁ, এটা স্পেস দিতে পারেন, না দিতে পারেন, সমস্যা নেই। এখন এরপরে এখানে গিয়ে এই যে একটু ডানে গিয়ে লিখবেন, এভাবে একটু ডিজাইনটা এভাবে করে লিখতে হবে। হ্যাঁ, H1, এরপরে দুইটা ব্র্যাকেট, মাঝখানে একটু এক লাইন জায়গা রাখবেন। তারপরে এখানে ওই যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে ভ্যালু, প্রপার্টি এবং ভ্যালু দিয়েছি, এই প্রপার্টি, এরপরে বসবে কি কোলন চিহ্ন, তারপর বসবে ভ্যালু, এরপরে সেমিকোলন দিয়ে শেষ হবে। প্রতিটা লাইনের শেষে এইভাবে শেষ হবে। তাহলে এই যে H1 মানে কাকে বলেছি আমরা? H1 ট্যাগ কে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। তারপর প্রপার্টি দিতে হবে। প্রপার্টি কি? ধরেন কালার, ঠিক আছে, কালার। কালার পরে কি আসবে? কোলন চিহ্ন। ভ্যালু কি আসবে? রেড, ঠিক আছে, এরপরে সেমিকোলন। মানে প্রত্যেকটা জিনিস এভাবে করে আসবে, যেটা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে লিখেছি। এখন যদি দেখেন আমাদের এই জায়গায় এটা নরমাল ছিল, এখন যদি রিলোড দিই, এটা কালার হয়ে গেছে। তার মানে কি? ওই যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ থেকে এর ভিতরে এই কোডিংটা করে আমি টার্গেট করেছি যে বডির মধ্যে যে H1টা আছে সেটা লাল করে দাও, এটা বলেছি আমরা, ঠিক আছে? H1 লিখেছি মানে এটা একটা সিলেক্টর। যদি কোনো ট্যাগকে, এই বডির ভিতর কোনো ট্যাগকে টার্গেট করে আপনি এইভাবে ডিজাইন করতে যান অ্যাজ এ সিলেক্টর, এটাকে বলা হয় সিলেক্টর। মানে জাস্ট ট্যাগের নামটা লিখে দিতে হবে, H1 এটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আপনি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করার ভিতরে কালার কোলন চিহ্ন রেড। এখন ধরেন আমি বি আই কে করবো, তাহলে কি করব? এটা নিচে গিয়ে আবার আমি জাস্ট এখানে লিখে দেব আই, ঠিক আছে? তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপরে দুইটা কি দিবেন, মাঝখানে কার্সর রেখে দুইটা দিবেন। তারপর একটু ডানে গিয়ে এই যে মাঝখানে জায়গাটাতে এখানে আপনি লিখবেন যে একে আমি এখন কালার করব, কোনটাকে? আই এর মধ্যে যেটা লিখেছি এটাকে কালার করব, কালার কোলন চিহ্ন। এটাকে কালার কি করব? ধরেন এটাকে ব্লু কালার করব, ঠিক আছে, ব্লু। তারপরে ব্লু লিখে সেমিকোলন দিবেন। এখন দেখেন এই যে এটা একটা সিলেক্টর, এটা একটা সিলেক্টর, এটা হচ্ছে H1 কে কালার রেড করেছে, আই কে কি করবে? আই কে ব্লু করবে। এখন আমি যদি এখানে গিয়ে দেখি যে ব্লু হয়েছে, ব্লু কালারটা খুব কম দেখা যায় না? টমেটো, টমেটো,
এটা টমেটো কালার, এটা প্রায় একই সেম কালার হয়ে গেল। এটাকে ধরেন আমি গ্রিন দিই, ঠিক আছে, গ্রিন কালার। তাহলে এখন কি হবে, এটা গ্রিন হবে। হ্যাঁ, এইভাবে করে কাজ করতে হয়। তাহলে এখানে আমরা ডিজাইন এত কিছু এখন আপাতত তেমন আলোচনা করব না। জাস্ট আমরা দেখেছি যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে কোন স্টাইলে লিখলে আপনি এই এখানে বোর্ডের ভিতরে ট্যাগগুলোকে টার্গেট করা যায়, ঠিক আছে, টার্গেট করে কাজ করতে পারি। এই যে ডিজাইনটা দেওয়া, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এটা খুব বেশি তেমন করা হয় না, মাঝে মধ্যে করতে হয়, বাট খুব বেশি করা হয় না, তেমন কোনো প্রফেশনাল না এটা। তাহলে প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে করতে হবে এক্সটার্নাল সিএসএস, এটা ইম্পর্টেন্ট। বাট আমরা ইনলাইন এবং ইন্টারনাল এগুলো আমাদের প্রয়োজন পড়ে মাঝে মধ্যে, ঠিক আছে। তাহলে ইন্টারনাল কোনটা বুঝতে পেরেছেন, যেটা হেড অংশের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে আমরা এই কাজগুলো করি। ইনলাইনটা হচ্ছে ডাইরেক্ট ট্যাগের সাথে, যেটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করি। এবার এক্সটার্নালটা দেখি আমরা, যদি এখন যদি এই অনেকগুলো ঠিক আছে, ধরেন এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা আমার দরকার নাই, ধরেন কেটে দিলাম, ঠিক আছে। আহ, এখন যদি আমি নরমাল গিয়ে যাই, তাহলে আমাদের ডিজাইনটা চলে গেছে। এবার আসেন, এটা একটা HTML ফাইলের কোড। আমরা যদি যে ফোল্ডারে আমরা কাজ করতেছি, আচ্ছা আমি ক্লাস কি ঠিকঠাক হচ্ছে, ক্লাস কি চলতেছে, কেউ জয়েন করেছে কিনা বুঝতেছি না, টাইম আসলে অনেক হয়ে গেছে। এরপরেও যেহেতু অনেকদিন ক্লাস হয়নি, আমি ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, আপনারা আশা করি পরে করতে পারবেন। পরে করলে একটু রেসপন্স করবেন আর কি। আচ্ছা, তাইলে আমরা কোথায় যে আছি, এক্সটার্নালে। তাহলে এই যে ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারে আমার ফাইলটা আছে, হ্যাঁ, এই ফোল্ডারে আমরা একটা আরেকটা ফাইল নিব, রাইট বাটন ক্লিক করে, এক্সটার্নাল মানে এটা আউটার, হ্যাঁ, আলাদা একটা ফাইল আমরা সেভ করব, এটা আলাদা করে নিব। এখানে ধরেন আমরা লিখবো যে স্টাইল ডট টিএক্সটি, যেটাকে আমরা এইচটিএমএল করতাম, সেই এক্সটেনশনকে এখানে করে দিব সিএসএস। এই এক্সটেনশন গুলো নিয়ে তেমন বেশি কিছু বলতেছি না, এগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে। হ্যাঁ, যারা নতুন তারা যদি এই ক্লাসটা করে থাকেন, তাহলে আপনার ক্লাসের আপনি সিকোয়েন্স মেনটেন করে আপনি ক্লাসগুলো দেখতে থাকবেন, আশা করি সমস্যা হবে না। যদি হুট করে মাঝখানে কোনো একটা ক্লাস দেখেন, আশা করি তেমন বুঝবেন না। সেজন্য আপনারা সবসময় সিকোয়েন্স মেনটেন করবেন। আচ্ছা, এটাতে ইয়েসে ক্লিক করলাম, এখন দেখেন এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে, সেটিংস এর মতো হয়ে গেছে না। স্টাইল ডট সিএসএস লিখেছি কিনা আমি, স্টাইল ডট সিএসএস। আপনি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা হচ্ছে আমাদের এইচটিএমএল মূল ফাইল, আর এটা স্টাইল ডট সিএসএস, এটাকে চাইলে আপনি সিএসএস ডট সিএসএস লিখতে পারেন, আপনার নাম দিয়ে ডট সিএসএস লিখতে পারেন, যে কোনো কিছু একটা লিখতে পারেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা স্টাইল ডট সিএসএস দিয়ে লিখবেন। লিখার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে এই নোটপ্যাডে ওপেন করবেন। তাহলে দেখেন এখানে আমাদেরটা ওপেন করা আছে, একটা অলরেডি ওপেন করা আছে, কোনটা, এই যে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, মানে এটা এইচটিএমএল ফাইল। আর আমরা এখন ওপেন করেছি সিএসএস ফাইল, এটা কিন্তু খালি। হ্যাঁ, এখন এক্সটার্নাল সেশন দেখবো। এখন দেখেন এই ফাইলে, মানে এই যে ফাইলটা আলাদা আমরা করেছি, সেটা তো আমরা এডিটর ওপেন করেছি, এই জায়গায় আছে এটা, এটা স্টাইল, এটা কি এইচটিএমএল। তাহলে এই এইচটিএমএল এর মধ্যে আমরা এইখান থেকে এই ফাইল থেকে টার্গেট করব, ঠিক আছে। তখন এখানে কি হবে, এই কালার হবে। যেমন এখানে তো আউটপুটটা এটা আছে আমাদের ব্রাউজারে আউটপুট অলরেডি। এখন আমি যদি এই স্টাইলে গিয়ে ধরি, বলি যে H1 কে কালার করো, তাহলে একইভাবে কাজ করতে হবে, H1 লিখতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন। এখানে একটা জিনিস দেখেন আপনারা, এই যে আমরা এখানে যেটা করেছি হেড ট্যাগের মধ্যে, কিন্তু কালার গুলো কালো হয়েছিল, ডিজাইনের কোড কালার, মানে ডিজাইন কোডের কালার গুলা। এখানে স্টাইলের দেখেন এখানে কিন্তু কালারাইজ হবে। যদি মানে ডট সিএসএস নামের যে ফাইলটা আমরা করবো এক্সটার্নাল ফাইল, সেটাতে কিন্তু মানে এক এক ধরনের কালার হবে এক এক কোড গুলা। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে মানে আপনার কাজ ঠিক আছে কিনা। এক্সটার্নালটা হচ্ছে প্রফেশনাল, এই জন্য এক্সটার্নালটা আমরা বেশি করে করব। আচ্ছা, তাহলে H1টা আমরা সিলেক্ট করব। H1 কে এই এখানে HTML এর যে H1 যেটা এখানে লিখেছি, এটাকে আমরা টার্গেট করে লাল করব এখন। তাহলে কিভাবে করব, এখানে এজ এ সিলেক্টর, এটা একটা সিলেক্টর, জাস্ট লিখে দিব, তারপরে স্পেস দিয়ে কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, মাঝখানে একটা জায়গা করব। এবার এখানে লিখে দিব কালার, লেখাগুলো একই। এখানে দেখেন কালার হচ্ছে কিন্তু ভিন্ন একটা কালার হচ্ছে, রেড, এটা রেড সেমিকোলন। ভ্যালুটা সবসময় কালো থাকে, আর প্রপার্টিটা এভাবে এই ধরনের একটা কালার হয়, ঠিক আছে। তাহলে এখন একই কাজটা যেটা আমরা আগে করেছি ইন্টারনালে, এখানে সেটা আমরা এখানে স্টাইলে করেছি, ঠিক আছে।
এখন তাহলে আমাদের কি হবে, এই H1টা এখন লাল হবে। এখন একটু দেখে লাল হয়েছে কিনা। আমি যদি রিলোড দিই, লাল হয় নাই। এর কারণ আছে। কারণটা হচ্ছে এটা একটা ফাইল, এটা একটা ফাইল। ফোল্ডারে যদি যাই দেখেন এটা সিএসএস ফাইল, এটা HTML ফাইল। এটা হচ্ছে আমাদের মূলত পেজ, ওয়েব পেজ। তো এটার সাথে এটা কোনো কানেকশন আছে? কানেকশনটা নাই। এটা একটা কানেকশন করতে হবে। এই কানেকশনটা দেওয়ার জন্য আমাদের HTML ফাইলে যাব আমরা। HTML ফাইলে গিয়ে এই যে হেড আছে, হেডের মধ্যে আমরা একটা ট্যাগ লিখবো। এটা একটা এমটি ট্যাগ। হ্যাঁ, লিংক নামের একটা ট্যাগ আছে। এটা একটা এমটি ট্যাগ। এই স্ল্যাশটা দেওয়ার আগে, স্ল্যাশের আগে করে আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন দুইটা এখানে অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে আর ই এল সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এটা রিলেশন। রিলেশন মানে কি? স্টাইল শিট। এটা লিখে দিবেন যে এটা আসলে স্টাইল শিট। এটা কোন ধরনের কাজ, মানে এটা শিটটা কি? স্টাইল শিট। হ্যাঁ, স্টাইল শিট এভাবে লিখে দিবেন একসাথে রিলেশনের মধ্যে। তারপরে হচ্ছে কি এখানে এইচ আর ই এফ, এই জায়গায় আমরা কি করব, এই ফাইলটাকে কোথায় আছে বলে দিব। মানে যেটা সিএসএস এর ফাইল, যেটা স্টাইলের ফাইল, সেটা কোথায় আছে বলে দিব। সেটা কোথায় বলবো, যে এই যে এইচ আর এফ এটাতে। এখন এই জায়গায় যদি বলি কিভাবে বলতে হয়, সেটা আমরা ইমেজ ট্যাগের মধ্যে অনেকভাবে বলেছি। যদি এরকম যে ফাইলে আমরা আছি, কোন ফাইলকে বলতেছি আমরা? এইচটিএমএল ফাইলে আমরা কোড করতেছি, কোডটা কিন্তু এইচটিএমএল ফাইলে। তাহলে এটা আছে কোথায়, কাকে বলতেছি? এই সিএসএস স্টাইল ডট সিএসএস টা কোথায় আছে? এইচটিএমএল এর ফাইলের পাশেই। তাহলে যেটা করবেন, এখানে একটা ক্লিক করে অথবা এই ফাইলের নামে রিনেমে গিয়ে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন, পুরো এটা কপি হবে। হ্যাঁ, আপনি লিখতে পারলেও সমস্যা না, লিখলে অনেক সময় ভুল হয়। এটা কপি করে এই জায়গায় দিয়ে দিবেন, স্টাইল ডট সিএসএস পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। তো এখানে জাস্ট নামটা আসছে, মানে ফাইলের নামটা। এটা কখন হবে? যখন এই এইচটিএমএল এবং সিএসএস ফাইল পাশাপাশি থাকবে, তখন এই জাস্ট নামটা এভাবে দিয়ে দিবেন। তাহলে এটা এখন দেখেন, আমি যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখন এটা লাল হয়ে গেছে। তার মানে কি, এখন এই স্টাইল ফাইল এবং কি ইন্ডেক্স ফাইল বা আমাদের এইচটিএমএল ফাইল একটার সাথে একটা কানেক্ট হয়েছে এই হেড ট্যাগের মধ্যে, লিংক ট্যাগের মাধ্যমে। দুইটা অ্যাট্রিবিউট বসাবেন, একটা হচ্ছে আর ই এল মানে রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, আর এইচ আর ই এফ মানে এটা হচ্ছে কি, মানে সোর্সটা, ফাইলটা কোথায় আছে, ফাইলের নামটা লিখে দিবেন। ফাইলটা যদি এইভাবে পাশাপাশি থাকে, জাস্ট ফাইলের নাম লিখলে হবে। এখন কথা হচ্ছে, যদি এটা ফাইলটা ধরেন অনেকগুলো সিএসএস এর ফাইল হতে পারে, তখন কি করবেন, ধরেন আমি একটা এখানে ফোল্ডার করব। যে ফোল্ডার আমরা আছি সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করলাম। এখানে ধরেন আমি দিলাম জাস্ট সিএসএস, এই ফোল্ডারের নাম দিলাম। এই সিএসএস ফাইলটা ড্রাগ করে ধরেন আমি এটাতে ঢুকে দিলাম। এখন এই ফোল্ডারে কি আছে? সিএসএস ফাইলটা আছে। এখানে একটা জিনিস দেখেন, এই কাজগুলো আমরা ইমেজে করেছি, যারা আগের ক্লাসগুলো দেখে আসছেন তাদের অবশ্যই বোঝার কথার পুরো রিভিশন দিচ্ছি আমি। এখন আমরা আছি কোথায়? এই এইচটিএমএল ফাইলে হচ্ছে আমাদের মূল কাজ। এটার পাশে একটা ফোল্ডার করেছি সিএসএস নামে। তারপরে আমি কি করেছি, স্টাইল ডট সিএসএস টা ফাইলটা এখানে রেখেছি। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখন কিন্তু এটা চলে যাবে ডিজাইনটা। কারণটা হচ্ছে কি, কারণটা আমরা এইচটিএমএল এ যেটা বলেছি যে স্টাইল ডট সিএসএস, এটা পাচ্ছে না। কারণ এভাবে জাস্ট নামটা দেওয়া হয় কখন, জাস্ট এইভাবে এইচটিএমএল এর পাশে থাকলে। বাট পাশে এখন নাই, এখন পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি ফাইলটা আছে। তাহলে পাশে কি ফোল্ডার আছে? সিএসএস ফোল্ডার। তখন তাকে বলে দিতে হবে, প্রথমে তুমি সিএসএস ফোল্ডারের ভিতরে যাবা, সিএসএস ফোল্ডার আছে ফার্স্টে। তারপর একটা স্ল্যাশ দিবেন। এই স্ল্যাশের আগে মানে হচ্ছে দেখি প্রথমে একটা ফোল্ডার আছে, তারপরে স্ল্যাশ স্ল্যাশ মানে হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢুকবে, তারপরে কি এই ফাইলটা পাবে। ঠিক আছে, স্টাইল ডট সিএসএস ফাইলটা পাবে কোনটা? সিএসএস ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, মানে অর্থাৎ এই এইচটিএমএল এর ফাইলে প্রথমে সিএসএস নামের ফোল্ডার আছে, তার ভিতরে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে। এটা যখন বলে দিয়েছি, সেভ দিয়েছি, এখন এখানে গিয়ে আমি রিলোড দিয়েছি, এটা আবার পেয়েছে। তার মানে কানেকশনটা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, আমাদের কানেকশন আসলে আমরা বুঝে গেছি। তাহলে আমরা এখানে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস সবগুলো বুঝেছি। জাস্ট আজকে আমরা করছি কিছু তা না। এখানে দেখেন এটা কিন্তু ওইভাবে, যেহেতু এই জিনিসটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমরা আমাদের ফাইলটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে। এডিটরেও কিন্তু বুঝে, এডিটরের মধ্যে কিন্তু এটা জাস্ট এক জায়গায় ছিল। ফাইলের লোকেশন যখন চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এটা চাচ্ছে, এটা বলতেছে যে এটা ফাইলটা নাই।
সেজন্য আপনি ইয়েস দিলে এটা থাকবে, নো দিলে এটা চলে যাবে, এই ফাইলটা চলে যাবে। তো নো দিবেন, নতুন করে ফাইলটা আপনি এখানে গিয়ে ভিতরে গিয়ে আবার এখানে এডিট মানে কিভাবে এডিটে নিয়ে আসবেন। আচ্ছা, তাইলে এখন দেখেন যেটা বলতেছিলাম যে কোথায় এটা আমাদের এই জায়গায় যে এক্সটার্নাল সিএসএস, তিন ধরনের মানে সিএসএস আমরা আশা করি বুঝতে পেরেছি। একটা হচ্ছে বাইরে আরেকটা ফাইল থেকে কাজ করা, এটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক করতে হবে। একটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে জাস্ট স্টাইল ট্যাগের ভিতরে ট্যাগ গুলো করতে হয়। একটা হচ্ছে স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে প্রতিটা ট্যাগের সাথে কাজ করি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তিন ধরনের সিএসএস আমরা আশা করি বুঝে গেছি। যদি একবার না বুঝেন তাহলে দুইবার দেখবেন, তিনবার দেখবেন, আশা করি বুঝবেন। এগুলো কঠিনের কিছু নয়, এখন থেকে আস্তে আস্তে ভালো লাগবে। বেস 3 ধরেন আমরা অলরেডি সিএসএস শুরু করে দিয়েছি, আগামী ক্লাস থেকে আরো ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।